নামাজ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটি উপদেশ। নামাজ সর্বশ্রেষ্ঠ একটি ইবাদত। নামাজ হলো জান্নাতের চাবি। আর নামাজ এমন একটি ইবাদত, এই নামাজ মানুষকে বেহায়াই, পাপাচার, অশ্লীল মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। অবশ্যই নামাজ মানুষকে বেহায়াই ও মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখে। এক মর্তবা আপ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার কাছে এক সাহাবা এসে শিকায়াত করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক ব্যক্তি সারা রাত ভর নামাজ পড়ে, আল্লাহর ইবাদত বন্দেগী করে, কিন্তু দিনের বেলায় সে চুরি করায় লিপ্ত হয়ে যায়, দিনের বেলায় সে চুরি করে। আপ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন যে ওই ব্যক্তিকে নামাজ ওই ব্যক্তিকে মন্দ কাজ থেকে বিরত করবে। তাহলে নামাজ এমন একটি ইবাদত, নামাজ মানুষকে বেহায়াই ও মন্দ কাজ থেকে বিরত রাখে। কিন্তু এই ব্যাপারে যদি দেখা যায়, অনেক মানুষ, অনেক লোক নামাজও পড়ে আবার গুনার কাজও করে। তাহলে আল্লাহর কোরআন তো মিথ্যা হইতে পারে না, আল্লাহর কথা তো মিথ্যা হইতে পারে না, কিন্তু দেখা যায় যে মানুষ নামাজও পড়তেছে আবার গুনার কাজও করে। এই ব্যাপারে আমাদের চিন্তা করতে হবে। যে ব্যক্তি নামাজ পড়ে আবার গুনার কাজও করে, তাহলে তার নামাজ হইতেছে না, তার নামাজের মধ্যে কোনো জায়গায় ভুল আছে, যার কারণে ওর নামাজটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হচ্ছে না, আল্লাহর দরবারে নামাজটা কবুল হইতেছে না। ওই নামাজটা আল্লাহর দরবারে কবুল না হওয়ার কারণে ওই ব্যক্তি মন্দ কাজ থেকে বেহায়াই, এরকম মন্দ কাজ থেকে সে বিরত থাকতে পারতেছে না। নামাজ আমাদের কিভাবে পড়তে হবে? নামাজ পড়তে হবে যেভাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেরকম ভাবে নামাজ আদায় করছেন, সেইভাবেই আমাদের নামাজ আদায় করতে হবে। তবে সে আমরা বেহায়াই ও পাপাচার মন্দ কাজ থেকে আমরা বিরত থাকতে পারবো। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে নামাজ সঠিকভাবে, সঠিক নিয়মে আল্লাহ তাআলা যেন আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করে। আমিন।